আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে ব্রেনকে সতেজ রাখার জন্য আয়ুর্বেদিক যে সকল মেডিসিন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে এসেছি আপনাদের কাছে। আশা করছি সবাই ভালো আছেন। ব্রেনকে সতেজ রাখার জন্য আয়ুর্বেদে কিছু মেডিসিন রয়েছে, যেগুলো হচ্ছে বিষায়িত বৃহৎ অশ্বগন্ধারিষ্ট, ব্রাহ্মী রসায়ন, যোগেন্দ্র রস, এবং একটি তেলও পাওয়া যায়, সেটি হচ্ছে মধ্যম নারায়ণ। এই গরমের মধ্যে ব্রেনকে সতেজ রাখতে যাদের ব্রেনকে ঠান্ডা এবং সতেজ রাখতে চান, এই মেডিসিন গুলো সেবন করতে পারেন গরমের মধ্যে। আর শরীরকে ঠান্ডা রাখার জন্য আপনারা খেতে পারেন অর্জুনারিষ্ট, যেটা আপনার শরীরে এই গরমের মধ্যে যে গরম গরম ভাব এটি কমায় দিবে আর কি, ইনশাল্লাহ। অর্জুনারিষ্ট 6 চামচ জল, দুবেলা সেব্য। এটি খুব ভালো আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য, এবং হাই প্রেশার যাদের আছে তাদের জন্য খুব উপকারী হবে ইনশাল্লাহ। অর্জুন ঘিতেও পাওয়া যায়, আপনারা অর্জুন ঘিতেও খেতে পারেন। অর্জুনাভ্য রস ট্যাবলেটও পাওয়া যায়, সেটাও খেতে পারেন। তিনটার মধ্যে যে কোনো একটা খেতে পারেন। আর অতিরিক্ত গ্যাসের কারণে স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, এই জন্য স্ট্রোকের জন্য আপনারা খেতে পারেন আমলকি রসায়ন। বিশেষত আমাদের গ্যাসের কারণে স্ট্রোকটা হয়, আমলকি রসায়নটা আপনারা খেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, এবং আপনারা যারা আমার নিয়মিত ফ্যান ফলোয়ার আছেন এবং নন ফলোয়ার যারা আছেন, সবাই যার কাছে ভিডিও যাবে তারা সবাই একটু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সাজেস্ট করার চিন্তা করব আয়ুর্বেদিক মেডিসিন সম্পর্কে। অনেকে ভুল করে ইউনানি এবং হার্বাল মেডিসিন সম্পর্কে জানার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করে, কারণ হার্বাল এবং ইউনানি মেডিসিন সম্পর্কে আমার ধারণা খুব অল্প এবং খুবই সামান্য ধারণা, যেটা পরামর্শ দেওয়ার মতো নয়। আয়ুর্বেদিক মেডিসিন সম্পর্কে এবং ন্যাচারালপ্যাথি মেডিসিন সম্পর্কে আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব, আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।